সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি পূজা। আমার ছোট্ট পরিবারে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকের বুধবার আর এখন ঘড়ির কাঁটায় কিন্তু সকাল 7টা নাগাদ বাজতে যাচ্ছে। তো ঘাসের ডগায় দেখছো শিশির কেমন বিন্দু বিন্দু হয়ে জমে রয়েছে। তো আমিও কিন্তু বেশ সকাল সকাল ঘুম থেকে উঠে কিছু কাজকর্ম সেরে এদিকে ব্রাশ করতে চলে এসেছি। ওই যে গাছের ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছে, দেখছো সূর্য মামা কিন্তু উঠে পড়েছে, বেশ লাল হয়ে আছে পূব দিকটা। তো এই রকম সকালবেলা উঠে না বাইরে এসে ব্রাশ করতে ভীষণ ভালো লাগে। গরমের সময় তো একেবারে মনে হয় না একটু বাইরের দিকে যায়, কারণ আমাদের ফাঁকা মাঠের ধারে ঘর, মানে সূর্য উঠলেই তো ভীষণ রোদ। আর এই যে শীতের সময় আবার মনে হয় যে কখন সূর্যটা উঠবে একটু গরম হবে। কেমন মানুষের তোমরা ভেবে দেখো, শীতের সময় সূর্যের তাপ পাওয়ার জন্য মানুষ আকুল হয়ে যায়, আবার গরমের সময় ওই তাপটা যেন কখন বন্ধ হবে সেই আশায় থাকে মানুষ, চাতক পাখির মতো কখন একটু বৃষ্টি হবে সেই আশা নিয়ে বসে থাকে। তো এদিকে আমি দেখো ব্রাশ করা আমার হয়ে গিয়েছে। তো এই যে বালতিগুলোতে না এখন জল ভরে ভরে রোদে দিচ্ছি, কারণ কি বলো তো, অল্প জল গরম করে ওই বালতিতে দিয়ে দিলে আমাদের হয়ে যায়। এই কারণেই আর কি রোদে দেওয়া। তারপর রোদের জলে স্নান করা তো ভীষণ ভালো, কারণ সর্দি কাশি থাকে না। শীতের সময় যতই তুমি মানে সোয়েটার পরো না কেন, দেখবে একটু সর্দি সর্দি বাচ্চাদের এসেই যায়। আর আমাদের তো যেহেতু ডিপ টিউবওয়েল, তো ডিপ টিউবওয়েলের কিন্তু সকালবেলা এই যে জল ভরা মানে বেশ গরম গরম জল, জানো তো এই জলেই আমরা মুখ ধুই সকালে। গরম জল করতে হয় না, আমার হাজবেন্ড কিন্তু জল গরম করে মুখ ধুয়ে যায়, কারণ ও আর তখন মানে কলটা চালায় না। আমরা এই যে আমি আর আমার মেয়ে মানে এই জলেই মুখটা ধোবো বলে বালতিতে জলগুলো আবার ভরছি, আর জল তো রোদেই দেবো। তো যাই হোক, কিছু কাজকর্ম আমার মোটামুটি হয়ে গিয়েছে, যেমন ধরো বাসি বাসন মাজা, তারপর ধরো জামা কাপড় কাচাকুচি, এগুলো সবটা করে রেখেছি। এবার মেয়েটা যাবে টিউশানে, তো ওকে আগে আমার রেডি করিয়ে দিতে হবে। ওর হাতেও ব্রাশ দিয়ে দিয়েছি ওকে, ও এখন একা একাই ব্রাশ করতে শিখে গেছে। তো ও ওইদিকে ব্রাশ করছে আর আমিও এদিকে মুখটা ধুয়ে নিচ্ছি। তো এখন যেহেতু অতটা শীত নেই, তবুও দেখবে সকাল টাইমটা কুয়াশা পড়ে তো, আর বাইরে এসে কাজ করতে হয়, এই কারণে কিন্তু সোয়েটারটা পরতেই হয়। এবারে মাঠের ধারে ঘর হলে বুঝতে পারো কতটা কুয়াশা আসে। এবারে চারিদিকে ঘর থাকলে কিন্তু অতটা কুয়াশাটা পাওয়া যায় না, কিন্তু মাঠের ধারে যেহেতু আমাদের ঘর না, সকাল টাইমে ভীষণ কুয়াশা, ঠান্ডা ঠান্ডা। তো এই কারণেই কিন্তু সোয়েটারটা আমাকে পরতে হয়, আবার একটু বেলা হলে আমি খুলে ফেলি। তো যাই হোক, দেখো ওইদিকে মেয়েকেও কিন্তু খাইয়ে আমি পাঠিয়ে দিয়েছি টিউশানে। তো তারপরে কিছু জামা কাপড় আগেই কেচে রেখেছিলাম, তো সেগুলো আমি নিয়ে চলে এলাম ছাদেতে। তো ছাদে জামা কাপড় মেলে দিলে না এত তাড়াতাড়ি শুকনো হয়ে যায়, মানে কি বলবো, নিচে দিলে আমাদের তো নিচেতেও অনেকগুলো ভাড়া টাঙানো আছে, কিন্তু কি বলো তো, শুকনো হতে চায় না। রোদ লাগে না সেরকম একটা, শুধু মানে হাওয়াতে যতটা না ভালো শুকনো হয় দেখবে, রোদেরতে মানে দিলে খুব তাড়াতাড়ি শুকনো হয়ে যায়। তো এই কারণেই একটু হয়তো কষ্ট হয় তিনতলাতে উঠতে, তবুও কিন্তু আমি আমার বোন মানে উপরে দিয়ে যাই। আমার শাশুড়ি মা উপরে উঠতে পারেন না, তো উনি নিচে দেন, আর আমি আমার বোন মানে যত জামা কাপড় থাকে দুজনে উপরেই দিই। মানে যেও এসে নয় তুলে নিয়ে যায়, যেই আসে দুজনের জামা কাপড় একজন তুলে নিয়ে চলে যায়। তো যাই হোক, দেখতে পাচ্ছ এখানে দুখানা নাইটি পড়েছে, কারণ আগের দিনে মেয়ের এক্সাম ছিল, আমি তাড়াহুড়ো করে চলে গিয়েছিলাম, মানে স্নান করার পরে নাইটিটা আমার ধোয়া হয়নি, এই কারণেই দুখানা নাইটি পরে গিয়েছে। তো তারপরে দেখো এইখানে চলে এলাম আমি উপরের ঘরে, মানে বিছানাটা তুলে নিতে। তোমরা তো জানো এখন আমরা নিচের ঘরে শুচ্ছি না, কারণ এখন উপরের ঘরেই থাকছি। গরমের সময় আমরা বেশিটা নিচেই থাকি, আমার ভিডিওতে তোমরা দেখেছো। তো এখন যেহেতু শীত পড়ে গেছে, তো এই কারণে উপরের ঘরে থাকছি। আর এই যে ব্ল্যাঙ্কেটটা বের করেছি, তোমাদেরকে দেখানো হয়নি, ব্ল্যাঙ্কেটটা বের করেছিলাম, তো আমার হাজবেন্ডই বের করেছে জানো, ওয়ার্ড্রপ থেকে, বলে কি বেশ ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, তো রাত্রে বের করে দিয়েছিল।
তো যাই হোক দেখো, মেয়ের যেহেতু আজকে পরীক্ষা নেই এই কারণে কিন্তু অতটা মাথায় চাপ নেই। সকালবেলা কিন্তু আমি উঠে মর্নিং ওয়াকে যাই না, কিন্তু মানে একটু বেলাতে মেয়েকে পাঠিয়ে দিয়ে পড়তে, তারপরে কিন্তু আমি ছাদেতেই বেশ আধা ঘন্টা হাঁটাহাঁটি করি। প্রতিদিন এরকম হাঁটাহাঁটি করছি। এই 3 দিন হচ্ছে সকালবেলা, বিকালবেলা তো আমি এমনিতেই প্রতিদিন হাঁটি, কিন্তু সকালবেলা এই 3 দিন হচ্ছে আমি একটু হাঁটাহাঁটি করছি, কারণ হাতে টাইমও রয়েছে। এই কারণেই আরও বেশি হাঁটাহাঁটি করছি। একটু তাড়াতাড়ি উঠে তারপর কাজবাজগুলো সেরে নিয়ে আমি ছাদেতেই হাঁটাহাঁটিটা করতে আরম্ভ করেছি। দেখা যাক কতদিন এই রকম পারি। আর এখন যেহেতু শীতকাল, তো সূর্যের অতটাও তাপ নেই যে 7:30টার সময় হাঁটাহাঁটি করলে কষ্ট হয়ে যাবে। তো এই কারণেই এদিকে উপরের বিছানাটাও দেখো আমার কিন্তু গুছানো হয়ে গিয়েছে। তো তারপরে চলো নিচে চলে যাই। আজকে তোমাদেরকে দেখাবো শিমুল মাছের তরকারি, মানে ইটে টেংরা অনেকে বলো, সেই ইটে টেংরারই আজকে আমি তরকারি করে তোমাদেরকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছ, আদা রসুন পেস্ট করে নিয়েছি, পেঁয়াজ টমেটো কুচিয়ে নিয়েছি, আর ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। আর এই যে এইখানে শিমুল মাছ, এইখানে রয়েছে বেশ 8 পিসের মতো মাছ রয়েছে। তো একটু নুন হলুদ আর একটু সামান্য তেল দিয়ে আমি কিন্তু মাখিয়ে নিচ্ছি, কারণ দেখবে ইটে টেংরা মাছটা এমনই না, ঠেকরায়, মানে তুমি যতই অল্প তেলে ভাজো না কেন দেখবে ঠিক একটু না একটু মানে ছিটবে। তো তোমরা চাইলে কিন্তু একটু তেল মাখিয়ে নিয়ে তারপরে এই মাছটা ভাজবে, দেখবে মানে একটু আধটু ঠেকরালেও যতটা পরিমাণে ভয় লাগে ঠেকরানোর সেইটা আর আসে না, মানে ওই ভয়টা থাকে না, খুব কম একদম অল্প মানে ঠেকরায় আর কি, মানে এমনি মাছ ভাজলে যেমন হয় সেই রকম। এই যে দেখো আমি কিন্তু ভাজছি, তোমরা দেখো একটুও কিন্তু ঠেকরাচ্ছে না। আর আমার হাজব্যান্ড আগের দিনকে এই মাছের তেল নিয়ে এসেছিলো জানো, সেই তেলটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। মানে এত তেল ছেড়েছিল মাছটা থেকে, ওই তেলেতেই কিন্তু মাছটা আমার ভাজা হয়ে গিয়েছিল। তো দেখতেই পাচ্ছ আমি এখানে মাছটা সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। একটু লাল লাল করে ভাজলে না ভালো হয় জানো। অনেকে আছো কিন্তু এই মাছটা কষে করো, কিন্তু আমি কষে করিনি। আজকে তোমাদেরকে কষে করে দেখাবো না, ভেজেই যেমনভাবে তরকারি করে ঠিক তেমনভাবে করব। আর ওই যে বললাম না মাছের তেল ছিল, তো এই তেলটা কিন্তু আমি ফেলে দেব, কারণ কি বলো তো, আমি একদম সামান্য তেল দিয়ে তারপর মাছের তেল দিয়ে দিয়েছিলাম, তেল ছেড়েছিল। তো ওই মাছের তেলটা দিয়ে আমি যদি তরকারি করি না, একটা কেমন আষ্টে গন্ধ আসবে জানো। এই কারণেই কিন্তু আমি তেলটাকে ফেলে দিলাম। তোমরা চাইলে কিন্তু এই তেলে চচ্চড়ি করতে পারো বা তরকারি করেও খেতে পারো, কিন্তু আমরা খাই না, কারণ আমার হাজব্যান্ড খেতে চায় না, ওরা গন্ধ পায়। তারপর আমার মেয়েও খাবে, আমার মেয়েও কিন্তু ভীষণ ভালোবাসে এই মাছের ঝালটা খেতে। তো ও খাবে না যদি গন্ধ হয়। তো তারপরে দেখো এই যে তেল দিয়ে দিলাম, তার মধ্যে একটু আলুটা দিয়ে নাড়াচাড়া করে তার মধ্যে কিন্তু আমি দিয়ে দিয়েছি টমেটো কুচোনো আর পেঁয়াজ কুচোনো। তো বেশ লাল লাল করে তোমাকে ভেজে নিতে হবে যতক্ষণ না টমেটো আর পেঁয়াজটা গলে গলে যাবে। তো তারপরে এদিকে দেখো সমস্ত মশলা দিয়ে দিলাম। এই যে প্রথমেই দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, তারপরে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তারপরে এই যে নুন দিয়ে বেশ ভালো করে তোমাকে কিন্তু কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়বে। তোমাকে সুন্দর করে কিন্তু কষাতে হবে। রান্নার আদি পার্ট হচ্ছে কিন্তু এই যে কষানোটা, যত ভালো তোমার কষানো হবে তত ভালো কিন্তু তরকারির টেস্ট হবে। তো তারপরে কষিয়ে এই যে মাছ দিয়ে জল দিয়ে আর একেবারে মাছটাও দিয়ে দিয়েছি, কারণ এই মাছ একটু শক্ত প্রকৃতির হয়, তো দিয়ে দিলে কিন্তু খুব ভালো সিদ্ধ হয়ে যায় জানো। তো তারপরে একটু ফুটিয়ে এই যে আমি নামিয়ে নিলাম। আমি কিন্তু বেশি ঝোল ঝোল রাখবো না, একটু কষা কষা করেছি, কারণ বেশি ঝোল ঝোল করলে না এই মাছটা ভালো লাগে না জানো। তো এই যে দেখো আমার রেডি। তো এই যে নামিয়েও নিলাম। তো দেখো অনেকেই তো পারো এই মাছটা রান্না, তো যারা নতুন বিয়ে হচ্ছে তারা কিন্তু এখন রান্না বান্না জানো না। তো আমি যে রান্নাগুলো শিখেছি সেই রান্নাগুলোই কিন্তু তোমরা সহজে করে ফেলতে পারবে। যাদের নতুন নতুন বিয়ে হচ্ছে, নতুন নতুন রান্না শিখছো, খুব সহজে তোমরা এই রান্নাগুলো কিন্তু করে ফেলতে পারবে।
তো এই আইডিয়াটা কিন্তু আমার বোন আমাকে দিয়েছে যে দিদি তুই এই রেসিপিগুলো দে, আমাদের মতো যাদের নতুন বিয়ে হয়েছে তাদের কিন্তু ভীষণ সুবিধা হবে। তো চলো তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাই আমার শিমুল মাছের তরকারি খেতে, সরি শিমুল মাছের তরকারি। তো ভীষণ টেস্ট হয়েছিল বন্ধুরা, তোমরা একটু ট্রাই করে দেখো, আমার মতো করে অবশ্যই ভালো লাগবে তোমাদের। হ্যালো বন্ধুরা, এই যে এখন ঘড়ির কাঁটায় 4:45 একটু হাঁটাহাঁটি করছিলাম, আর অনেক দিন হাঁটাহাঁটি করিনি বলে কেন জানি না ডান দিকের পায়ের গোড়ালির কাছে ভীষণ ব্যথা। তো ওই জন্য হাঁটতে হাঁটতে 15 মিনিট হাঁটলাম, হাঁটার পরে বসে পড়েছি, পাটা ভীষণ লাগছে। ভাবছি বলেনি দেবো, রাত্রেবেলা দিয়ে শোবো। আর এই যে আমাদের ছাদে এখন কাবাডি খেলা হচ্ছে, ওই যে আমার বোন আর আমার বোনের মেয়ে আর আমার মেয়ে কাবাডি খেলছে ওটা ছাদেতে। আর মাঠে যায়নি আমার মেয়ে, মাঠেও সব খেলাধুলা হচ্ছে, ওই দেখো ওই যে দেখতে পাচ্ছ মাঠেও সব খেলাধুলা করছে। বিকালবেলা দেখবে একটু খোলামেলা জায়গায় যেতে ভালো লাগে বলো। কলকাতার দিকে সবাই বাচ্চাদের নিয়ে পার্কে যায়, তারপরে মানে কলকাতার দিকে তো সন্ধ্যা থেকেই ওদের যেন দিন শুরু হয় তাই না বলো। আমাদের যেমন ধরো মানে দিনের বেলা বাজার হাট, কলকাতার লোকেরা দেখবে সন্ধ্যা হলেই, মানে বেশিরভাগটা আমি দেখেছি আর কি ফোনে, কলকাতার লোকরা দেখলে আবার বলে বাবাই আবার কি অদ্ভুত কথা। তো যাই হোক, যেটা ফোনে দেখি মানে ব্লগাররা যেটা করে আর কি, সন্ধ্যার পরে বাইরে আসে বেরোই, মানে বাজার টাজার করে নিয়ে যায়, এগুলো দেখি। তো আমি যেই প্রফেশনের সঙ্গে অ্যাড হয়েছি সেই প্রফেশনদের মানুষদের সঙ্গেই বেশি অ্যাড থাকবো, সেই কারণেই কথাটা বললাম। এই আর কি, ছাড়া আর কিছুই নয়। সবজি মামা ডুব দিয়েছে, ওই যে লালে আছে কোনটা, ওই কর্নারটাই সূর্যি মামা ডুব দিয়েছে। আর কি করব, এই বসে আছি। একটু দুপুরবেলা ঘুমিয়েছিলাম, কারণ কি বলতো অনেকটা সকাল সকাল হলে না, দুপুরবেলা না ঘুমোলে যেন শরীরটা কেমন একটা হয়, তো এই কারণেই শুয়েছিলাম। আর কালকে ওইখানে বিয়ে বাড়ি রয়েছে আমাদের ভিলার সামনে, ওই দেখো ওই যে ভিলার সামনে ইয়ে রয়েছে, বিয়ে বাড়ি রয়েছে, কালকে যাব। কালকে ডাইরেক্ট বিয়ে বাড়ি থেকে ব্লগ স্টার্ট করব, কালকে আর কোনো কাজ বাজ নয়, তো এই করবো ভাবছি। তো চলো চা করতে হবে, হাজবেন্ড এখনো আসেনি, ও এলে চা করবো। তো চলো নিচে গিয়ে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, সন্ধ্যার পরে থেকে আর ভিডিও আমি করিনি, কারণ মেয়েটাকে পড়াচ্ছিলাম, কালকে ওর পরীক্ষা রয়েছে, অঙ্ক পরীক্ষা আছে, তো ওকে পড়াচ্ছিলাম, তারপরে খাবার দাবার করলাম, এই কারণে আমি আর ভিডিও স্টার্ট করিনি, বুঝলে তো। মেয়েদের মানে বাচ্চার পরীক্ষা থাকলে বুঝতে পারছো মানে মায়েদের কতটা চাপ থাকে। আর আজকে না বেশ ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, বুঝলে তো, এই কারণে মাথায় চাপা দেওয়া হয়েছিল। তো আর আজকে আমার শরীরটা না ঠিক ভালো নেই, এত পা হাত পা কনকন করছে, একদম ভালো লাগছে না। আর কালকে তো বিয়ে বাড়ি আছে, তো বিয়ে বাড়ি যাবো, তোমাদেরকেও সাথে করে নিয়ে যাব, কি হয় না হয় সবটাই তোমাদেরকে দেখাবো। আর তো এই হচ্ছে, কদিন তোমরা ছোট ছোট ব্লগ পাচ্ছ, তো মেয়েটার পরীক্ষাটা হয়ে যাক, আশা করছি আবার বড় বড় যেমন ব্লগ দিতাম দেব। তো এই ভেবে রেখে দিয়েছি, তো আর কি করা যাবে। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, গুড নাইট।